হতো জিনিসপত্রের উৎপাদন খরচ ওনারা ওনাদের স্বার্থে বাড়ায় বলতে কি সারের দাম বাড়ায়, কীটনাশকের দাম বাড়ায়, পানির দাম বাড়ায়, বিদ্যুতের দাম বাড়ায়, জিনিসপত্রের উৎপাদন খরচ বেড়ে যায়, এই জন্য জিনিসপত্রের দাম বাড়ে। দ্বিতীয়ত বলা হতো ওরা চাঁদাবাজি করে, সত্যভোগী থাকে, এই জন্য জিনিসপত্রের দাম বাড়ে। তারপরে বলা হতো এরপর ঢাকায় আসে নাকি সিন্ডিকেট। আমরা তো আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই কাজগুলো হবে না, জিনিসপত্রের দাম কমবে। আজকে যখন ক্যাব এই সময়ের আয়োজন করেছে, আমি বলবো করতে বাধ্য হয়েছে, জিনিসপত্রের দাম একটা ভয়াবহ চিত্র আমরা জানি। এই জন্য আমি হৃদয়েই আমরা এখানে এই সভায় উপস্থিত হয়েছি। আমি প্রশ্ন করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এত কমিশন করলেন, আপনি ক্ষমতায় আসার পরে প্রথম কাজটা হবে আপনার কি জিনিসপত্রের দাম কমানো। তা জিনিসপত্রের দাম কমানোর জন্য একটা কেন বাজার ব্যবস্থার সংস্কারের জন্য কমিটি করলেন? আমি এই প্রশ্ন করতে চাই এবং এই দাবি করতে চাই। কেউ বলতে পারেন যে ভাই সংস্কারের কমিটি করে কি আবার মেলা সময় দিতে জেনারেটর লাগে না, কাজের কাজ করলে বেশি সময় লাগে না। দেখেন না আমাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গতকাল রিপোর্ট দিয়েছে, ভাই দেখছেন না কত লক্ষ কোটি টাকা পাচারের কথা। আমি আজকে পরিষ্কার বলি, সরকারের প্রতি দাবি জানাই অনতি বিলম্বে বাজার ব্যবস্থার সংস্কারের একটা সংস্কার কমিটি করুন। যদি আপনাদের লোক না থাকে, এখানে ক্যাবিনেট সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ুন ভাই আছেন, ওনার সাথে কথা বলুন। আমরা বিনা পয়সায় বিনা খরচে এই সংস্কার কমিটির হয়ে বিকল্প প্রস্তাবনা সরকারের কাছে হাজির করব। আমার দ্বিতীয় বক্তব্য হল, জিনিসপত্রের দাম কমাইতে গেলে আহামরি কাজ করতে হবে না। পরিষ্কার তিনটা কথা। প্রথম কথা, উৎপাদন খরচ কমানো। উৎপাদন খরচ কেমন ভাই? চাল ডাল মানে আমাদের দেশে যা হয়, উৎপাদন খরচ কমাইতে গেলে কি করতে হবে? আমার মূল কথা তিনটাই বলে দিচ্ছি। এক, সারের দাম কমান, কীটনাশকের দাম কমান, পানির দাম কমান, বিদ্যুতের দাম কমান, তাহলে জিনিসপত্রের দাম কমান। এইবার দ্বিতীয় সমস্যা কি, আমাদের মধ্যযুক্ত ভোগীরা অর্থাৎ গ্রামের কৃষক যে উৎপাদিত ফসলের যে দামে বিক্রি করে ঢাকা শহরে, তার থেকে আমরা 10 গুণ দামে কিনি বা 4-5 গুণ বেশি দামে কিনি, তাই না ভাই? তাহলে এইটা ভাঙতে গেলে ওইখানে একটা উৎপাদক সংগ্রহ করেন, ঢাকা একটা ক্রেতা সরবরাহ করেন, সত্যভোগী ভেঙে ফেলেন, চাঁদাবাজ ভেঙে ফেলেন, সরবরাহ ঠিক রাখেন, দেখবেন এই জিনিসপত্রের দাম কন্ট্রোলে চলে আসে। 1 নম্বর। 2 নম্বর কাজ, আমাদের কিছু পণ্য আছে বিদেশ থেকে আমদানি করে, উপায় নাই, কারণ আমাদের চিনি কল ধ্বংস করছি, আমাদের দেশের নিজস্ব তেল আমরা বাদ দিয়ে সবই নষ্ট হয়ে কিছু উপায় নাই, কিছুদিন লাগবে। আচ্ছা ঠিক আছে, আমাদের বাংলাদেশে মাত্র 5টা-6টা কোম্পানি সিন্ডিকেট ব্যবসা করে, তারা যা বলে তাই। দেখবেন মাঝে মধ্যে চিনি নাই, মাঝে মধ্যে বোতলের তেল নাই, দেখেন নোংরা হয়ে যায়, কারণ একটাই, দাম বাড়ানোর জন্য। আমরা বলে সিন্ডিকেট ভেঙে আরো অনেক ব্যবসায়ীদের সুযোগ দেন। আর মূল কাজটা হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগে প্রয়োজনীয় জিনিসের বাফার স্টক করে তোলেন।